নমস্কার বন্ধুরা, কলকাতাস লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরি এবার চললো ট্রেনে চড়ে তারাপীঠ। একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমরা যাত্রা শুরু করেছিলাম নৈহাটি স্টেশন থেকে ঠিক সকাল 8টায় মা তারা এক্সপ্রেসে চড়ে। 13187 শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে 7টা 20 ছেড়ে 11টা 55 রামপুরহাট পৌঁছায়। আবার হাওড়া থেকেও সকালে রয়েছে গণদেবতা এক্সপ্রেস। চাইলে সকাল 6টা 50 শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেও যাওয়া যেতে পারে। এগুলো ছাড়াও প্রচুর ট্রেন রয়েছে যেগুলো শিয়ালদা কিংবা হাওড়া স্টেশন থেকে রামপুরহাট প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4-4.5 ঘন্টা টাইম নিয়ে পৌঁছে দেয়। তবে যে ট্রেনেই যান, ট্রেনে কিন্তু সিট রিজার্ভ করতে ভুলবেন না, কারণ যে কোনো ভ্রমণের শুরুতেই কিন্তু চাই একটা আরামদায়ক জার্নি। আমরা কিন্তু আগেভাগেই সিট রিজার্ভ করে রেখেছিলাম, আর এবারের আমাদের তারাপীঠ ভ্রমণে 10 জন আমরা ছিলাম সদস্য। কথায় বলে বাড়ির খাবারের স্বাদই আলাদা, তাই বাড়ি থেকে নিয়ে আসা ব্রেকফাস্ট চলন্ত ট্রেনেই দাঁড়িয়েই সেরে নিলাম। সিট তো আমার ছিলই, তবুও মনে হলো যেন দরজার সামনে একটু দাঁড়িয়ে খাওয়া যাক। মা তারা এক্সপ্রেস কিন্তু তার রোজকার রুট বদলে আজকে কাটোয়া, নবদ্বীপ, সাঁইথিয়া হয়ে রামপুরহাট যাচ্ছিল। সেই পুরনো অভ্যাস, কোনো স্টেশন আসলেই নামতে হবে প্ল্যাটফর্মে। ট্রেন পথ ছাড়া কিন্তু বাই রোডে নিজের গাড়িতে কিংবা বাস রুটেও কিন্তু বাস ভাড়া করে বাসে চড়ে আসা যায় তারাপীঠ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি বিখ্যাত শক্তিপীঠ ও তান্ত্রিক তীর্থস্থান নামেই আমরা তারাপীঠকে চিনে থাকি। কিংবদন্তি তান্ত্রিক সাধক বামাখ্যাপার সাধনাস্থল হিসাবেও তারাপীঠের পরিচয়। ট্রেনও চলছে আর সঙ্গে আমাদের মুখও চলছে। ভিন্ন রুট, ভিন্ন স্টেশন। ঘড়িতে সময় এখন 12টা 10। আমরা চলে এসেছি আহমেদপুর জংশন। এখানে ট্রেনের কিছু প্যাসেঞ্জারকে পেয়েছি, এদেরকে জিজ্ঞেস করি যে কীরকম কোথায় যাচ্ছে। না, অটোগ্রাফ লাগবে না। এই হচ্ছে তারাপীঠে যাওয়ার প্যাসেঞ্জার, মানে বামাখ্যাপা শহরে যাচ্ছে। বামাখ্যাপা শহরে যাচ্ছে, বামাখ্যাপা শহরে যাচ্ছে বামাখেপিরা। এই যে বামাখেপির দল, এই যে একটা বামাখেপি, এই একটা বামাখেপি। যে কোনো ভ্রমণেই বরাবরের মতোই ট্রেন সফরের মতো কোনো তুলনা হয় না। ভিন্ন রুটে একটা দুর্দান্ত লেট ট্রেন জার্নি করে আমরা দুপুর 1টায় পৌঁছালাম তারাপীঠ রোড স্টেশনে। রামপুরহাটের ঠিক আগের স্টেশন তারাপীঠ রোড, আর এখানে নেমেও কিন্তু যাওয়া যায় তারাপীঠ মায়ের মন্দিরে। 2-3 কিলোমিটার একটু কম পড়ে, এই আর কি। তারাপীঠ রোড স্টেশনে ম্যাক্সিমাম ট্রেনই নামাবে 3 নম্বর প্ল্যাটফর্মে। ওভারব্রিজ পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে সেখান থেকে বাইরে বেরোতে হবে প্ল্যাটফর্মের। সেখানেই দাঁড়িয়ে আছে টোটো, অটো, এই সমস্ত যানবাহন যে পৌঁছে দেবে আপনাদেরকে সোজা তারাপীঠ মন্দিরে। ডিসেম্বর মাসের আজ 11 তারিখ, আর যতটা এক্সপেক্ট করেছিলাম বীরভূম জেলায় ঠান্ডা, ততটা ঠান্ডা কিন্তু পাইনি। বাজে দুপুর 1টা 4, পৌঁছে গিয়েছি তারাপীঠ রোড স্টেশনে। এবার বাইরে বেরোচ্ছি।
একদম স্টেশনের বাইরে থেকেই করে নিয়েছিলাম টোটো। তারাপীঠ রোড স্টেশনে নেমে আমরা এবার তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছি টোটোয় করে। টোটোর ভাড়া কত করে ভাই? 40 টাকা করে পার হেড। একটা টোটোতে 1 2 3 4 5 5জন, মানে একটা টোটো বুক করলে 200 টাকা দিতে হবে, তাই তো? না 200 টাকা না, হ্যাঁ 200 টাকা দিতে হবে একটা টোটো ফুল বুক করে আসলে। আর টাইম নেবে 20 মিনিট। মন্দির অবধি টাইম নেবে কত? 20 মিনিট টাইম নেবে মন্দির যেতে। তারাপীঠ রোড স্টেশন নেবে মন্দির অবধি যাওয়ার যে রাস্তা, এটাও কিন্তু একটা ভারী সুন্দর একটা অভিজ্ঞতা হয়ে থাকবে, কারণ মাটির রাস্তা, মাটির বাড়ি, এগুলো কিন্তু চোখে পড়বে। আর প্রাকৃতিক পরিবেশ তো রয়েছে, গ্রাম্য পরিবেশ, একটা সুন্দর একটা যাত্রা অভিজ্ঞতা হয়ে থাকবে। স্টেশন থেকে মন্দির প্রায় 6 কিলোমিটার রাস্তা, আর সময় নেবে ওই 15 থেকে 20 মিনিট। বাঁদিকে ওই যে উপরে বড় শিব মূর্তি দেখা যাচ্ছে, তার মানেই আমরা চলে এসেছি মায়ের মন্দিরের একদম কাছে। এইবার নামতে হবে টোটো থেকে। জয় বড় মা। এটা কি খাচ্ছিস? দেখুন কি কপাল, টোটো থেকে নামতে না নামতেই পেয়ে গেলাম বড় মার প্রসাদ। আমাদের এইবারের প্রোগ্রাম ছিল আমরা তারাপীঠে 2 রাত থাকবো, আর একদম মন্দিরের পাশেই থাকবো। সেই মতো আমরা খুঁজে নিলাম একটা সুন্দর হোটেল মায়ের মন্দিরের একদম ঠিক পাশে, হোটেল ব্লু স্টার। নাগাদ আমরা তারাপীঠ মন্দিরের সামনে পৌঁছালাম। আর হোটেল তো আমাদের আগে বুক করা ছিল না, আধ ঘন্টা খোঁজাখুঁজির পরে একটা হোটেল পেয়েছি, হোটেল ব্লু স্টার। রুমে চেক ইন করে ফেলেছি অলরেডি। রুমটা একবার ছোট্ট করে দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার 204। গেট দিয়ে ঢুকলাম, গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটা বড় বেড, যেখানে 3 জন রিল্যাক্সে শুতে পারবে। পাখা রয়েছে, ডেকোরেটেড রুম, টিভি, 2টো চেয়ার, রয়েছে একটা ড্রেসিং টেবিল, তার পাশে একটা ছোট্ট টেবিল, আর যেটা থাকে নর্মালি আলমারি, তাতে আমাদের লাগেজ ঢুকিয়ে দিয়েছি অলরেডি। আলমারি ঠিক পাশে একটা জানলা রয়েছে, তবে জানলাটা মন্দিরের অপোজিট সাইডে। আর একটা কথা বলে রাখি, এই হোটেলটা কিন্তু একদম আমাদের যে মা তারার মন্দির আছে সেই মন্দিরের থেকে জাস্ট কি বলবো 100 মিটারের মধ্যেই, 100 মিটারের মধ্যেই মা তারা সরণিতে, একদম মা তারা সরণির উপরেই। আমি বাইরেটা দেখিয়ে দেবো। আর এই জানলার ঠিক পাশে রয়েছে টয়লেট। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নই আছে, গিজার রয়েছে। এখন তো শীতকাল, ডিসেম্বর মাসের আজকে 11 তারিখ। আর কোমোড, ওয়েস্টার্ন কোমোড, মেঝে পরিষ্কার, একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে বাথরুমে। অল টোটাল একটা ভালোই রুম, ছোট্ট ফ্যামিলির জন্য, মানে 3 জন এসে অনায়াসে এখানে থাকা যাবে। এসি রয়েছে, এসিটা দেখানো হয়নি, ওই যে এসি। তবে যেহেতু এখন ডিসেম্বর মাস, অলরেডি ঠান্ডার মৌসুম, আমরা এসি রুম নিইনি, নন এসি রুম নিয়েছি। এবার যেটা হচ্ছে ভাড়াটা বলে রাখি, এখানে কিন্তু নর্মালি এই রুমের ভাড়া 1500 টাকা, মানে নন এসি। আর এসি নিলে 300 টাকা আরও এক্সট্রা নেবে, তো 1800 টাকা এসি আর 1500 টাকা নন এসি।
তো আপনি এসে থাকতেই পারেন, কারণ মন্দিরের একদমই সামনে, আর খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, লিফট রয়েছে, আর নিচে এদের কিন্তু রেস্টুরেন্ট আছে, সেটা আমি পরে দেখিয়ে দেবো। তো এসে থাকা যেতেই পারে। আর আরেকটা কথা বলি, এখানে বার্গেনিং চলে, তো আমরা সামান্য একটু বার্গেনিং করে 1,500 টাকার রুমটা আমরা কিন্তু 1200 টাকায় রাজি করিয়েছি। তো আপনারা এসে বার্গেনিং করতেই পারেন, তবে সিজন থাকলে হয়তো সেটা নাও হতে পারে, সিজনে কিন্তু যা রেট তাই নেবে। কেন, তার সবথেকে বড় কথা, সিজনে কিন্তু রুম পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই। আমি নাম্বার ডিটেলস সব কিছু দিয়ে দেবো ডেসক্রিপশানে, তো ফোন করে অনলাইনে বুক করেও আসতে পারেন। হোটেল ব্লু স্টারে কিন্তু লিফটের সুবন্দোবস্ত রয়েছে। বাড়ি থেকে তারাপীঠ পৌঁছালাম ট্রেনে, থাকার বন্দোবস্ত করলাম হোটেলে। এরপর যেতে হবে আমাদের লাঞ্চের জন্য। নর্মালি আমরা তারাপীঠ যখন আসি, আমরা পছন্দ মতো রান্না বাইরে থেকে করিয়ে নিয়ে হোটেলে নিয়ে গিয়ে খাই। তবে এখন তো সেই সময়টা নেই, এখন আমরা যাব আমাদের আরেকটা পছন্দসই রেস্টুরেন্টে, যেখানে আমরা এই রান্না বাইরে না করতে পারলে এই হোটেলেই আমরা এসে খাই। খুব সুন্দর খাবার দাবারের টেস্ট। তো চলো ভিতরে এবার লাঞ্চটা শুরু করতে হবে। এখানে স্পেশাল যে ব্যাপারটা, এখানে কিন্তু গরম ভাতে ঘি দেওয়া হয়, এবং এর যে সবজি, মাছ, মাংস, এর একটা আলাদাই স্বাদ। তার উপর রয়েছে এই রেস্টুরেন্টের কিংবা হোটেলের যে সমস্ত কর্মচারীরা রয়েছে, তারা যে খাবার সার্ভ করছে তাদের আতিথেয়তা। খাবার শেষ পাতে চাটনি পাঁপড় তো থাকেই, চাইলে আপনি দইও পেতে পারেন। আর এই হোটেলের নাম হচ্ছে ত্রিনয়নী হোটেল, যেটা আপনি একদম তারা মায়ের যে রাস্তায়, যে আর কি তারামা সরণিতে ঢুকতেই ডান দিকে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে, একটু গলির ভেতরে আছে। তবে খুব সুস্বাদু মানের খাবার এখানে পাওয়া যায়। আর বাইরে গেলে যেটা নিয়ে আমরা সবসময় মাথায় রাখি, আমাদের এখানে এই ত্রিনয়নী রেস্টুরেন্টে খাবার দাবার কিন্তু বেশ সস্তায়, মানে আপনি রিজনেবল রেটে ভালো খাবার পাবেন। চারটে ডিম, 3টে মাছ। তিনটে মাছ, একটা চিকেন। ডাল দিয়ে ভাত কেমন লাগে তোমার? খুব সুন্দর, রান্না দারুণ ছিল। মাছ কি খাবে? তাহলে ত্রিনয়নী হোটেলের রান্না খুব সুন্দর, বলো। দারুণ দারুণ। আলু পোস্তটাও দারুণ দেখছি তো। আমাদের প্রত্যেকের যে যার বাটি না কর্নেটো না স্টিক? চিকেনটা ওই দিকে দাও দাদা। দেখো 3টে ডিম, 3টে মাছ এখানে চলে এসছে। এই যে এইটা তোমার, আর আমরা খাবো দাবা। কি করবে, তোমার যে বস থাকবে নাকি, ওদের খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, এই পর্বে আমরা দেখলাম বাড়ি থেকে কিভাবে আমরা তারাপীঠ পৌঁছালাম, তারাপীঠ স্টেশন থেকে কিভাবে আমরা মায়ের মন্দিরে পৌঁছালাম, আর কোথায় আমরা থাকছি সেটাও দেখালাম, কি খেলাম দুপুরবেলা সেটাও দেখালাম। আর এর পরের পর্বে থাকছে আমরা তারাপীঠে কিভাবে সময় কাটালাম, কি করলাম, কি খেলাম, কিভাবে পুজো দিলাম। ইভেন আমরা তারাপীঠে কিন্তু একটা ছোট্ট পিকনিকও সেরেছিলাম হোটেলে বসেই, সেইগুলো সবই দেখাবো। আর আমরা কিভাবে উপভোগ করলাম তারাপীঠে এই দুদিন, সমস্ত কিছুই থাকবে আগামী 2-3টে পর্বে। তাহলে এই পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা টাটা।